আজকে আমরা পিকনিক যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথেও জায়গাগুলো একটু শেয়ার করব। তো আজকে সঙ্গে থেকো, ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এই যে বাস দাঁড়িয়েই আছে, আমরা একটু লেট হয়ে গেছিলাম। এই বাসে করেই আমরা যাচ্ছি পিকনিকে। তো বেশ আনন্দই হচ্ছে। পিকনিকের এই আনন্দ উপভোগ করতে পারা গেছে শুধুমাত্র বিআইডির জন্যই। বিআইডি এই পিকনিকটা অর্গানাইজ করেছিল। তো এই যে পিকনিক যাচ্ছি, তার সাথে আমাদের কলেজ টাইমের পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে। বন্ধুদের সাথে এইভাবেই বাসে আনন্দ করতে করতে আমরা পিকনিকে যেতাম। তো এই যে আমরা পৌঁছে গেছি, এটাই হচ্ছে পিকনিক স্পট। ওয়েদারের সঙ্গে পরিবেশটা একদমই মনোরম। আর এটা একটা জঙ্গলের ভেতরে, আর পাশেই রয়েছে একটা লেক। তো সব কিছু মিলিয়ে জায়গাটা অপূর্ব। এতটা নির্জন জায়গা পেয়ে আমরা তো পুরো এক্সপ্লোর করতে শুরু করেছি। এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। তো তারই মধ্যেই বিআইডির এখানে লোকজন মিলে একটা গেমের আয়োজন করেছে। তো সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম। তো খেলাধুলোর মাঝে সবারই বেশ খিদে পেয়ে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া সেরে তারপর আবার চলে গেছিলাম চারিদিকটা ঘুরতে ঘুরতে একটু দোলনাতেও চড়ে নিলাম। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আরও কিছুক্ষণ হয়তো এখানে থাকবো, তারপর আমরা ফিরবো। আমাদের আগেই বলেছিলাম এখানে একটা বেশ বড় মতো লেক আছে। আর দেখো লেকের জলটাও কতটা পরিষ্কার। লেক থেকে এখন আমরা চলে এসেছি জঙ্গলের দিকে। দেখো জঙ্গলটা কতটা ঘন, আর গাছপালায় পুরো সবুজ হয়ে আছে। ডেনমার্কে এত ঠান্ডা যে এখানে বাঘ ভাল্লুকের ভয়টা নেই। তাই হয়তো জঙ্গলে আমরা এইভাবে একা একা ঘুরতে পারছি। তোমরা কি কখনো এরকম নির্জন জঙ্গলে একা একা ঘুরেছো? যদি ঘুরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। এত তাড়াহুড়োর মধ্যেখানে আমি খাওয়া দাওয়ার ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, সেই জন্য খাওয়া দাওয়ার কোনো ভিডিও করে উঠতে পারিনি, বা এখানে আমি তোমাদেরকে শেয়ারও করতে পারিনি। তো চলো তাহলে বাসের কাছেই যাওয়া যাক। তো মোটামুটি টাইমও হয়ে এসছে। বিদেশ ভুঁইয়ে এসে এরকম বাঙালিদের সাথে একটা পিকনিক সারাদিনটা মজাতে কাটানো সত্যিই একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। ডেনমার্কেও সামার টাইমে কিছু কৃষিকাজ হয়ে থাকে। এই যে দেখতেই পাচ্ছ কত ফসল ফলেছে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।